নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন ওই 5টা মতন বাজছে, তো বাবুকে একদম উঠিয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন বাজছে 6টা বাজতে 10। তো আজকে বাবুর বাবা আর ঠাম্মা যাবে বাড়ি, তাই বাবুও আজ সকাল সকাল উঠে গেছে আর আমিও উঠে গেছি। আমাদের সমস্ত কিছু ফ্রেশ হয়ে গেছি। আর এই যে মা এখন বাবুকে নিয়ে খেলা করছে, আর ঠাম্মি আর দিদা দুজনে মিলে গল্প করছে। এখন ঠাম্মির করলে বাবু একটু আদর খাচ্ছে। ঠাম্মিকে তো আবার অনেক দিন পর পাবে, তাই এই দেখুন আমার বাবুর জন্য দেখছেন আদর খাচ্ছে, কীরকম শুনছে আর কীরকম দেখছে। তো আর কয়েকটা দিন পর তো ঠাম্মির কাছেই থাকতে হবে, তাই ঠাম্মির সাথে ভাবটা একটু বাড়িয়েই নিচ্ছে। আর এইদিকে আমার বর্মশাই এসছে গাড়িটাকে একটু ধুয়ে নিতে, সামনের কাজটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর বাবা আগেই গাড়িতে সামনের চাকাগুলোতে জল দিয়ে গেছে, আর এই যে ওর বাকি কাজটা ও সামনে সেরে নিল। আর কদিন পর যাব, সেটাই ও বলছে একদম গোছগাছ করে রেখে দেবে। আর আমার মুখটা দেখছেন কেমন রাগ রাগ করছি আমি। যাই হোক, কিছু তো করার নেই, ওর কর্তব্য ও করেছে। বাবু এখন বাবার কাছে আদর খাচ্ছে। ওর না বাবার সাথে খুব ভাব। মা ওকে এত কিছু কষ্ট করে মানুষ করছে, আর বাবা এলে পরে আর বাবা ছাড়া কিছু চায় না। মামনি বলল কিছু জবা ফুল নিয়ে যাবে, আমাদের ঘরে তো ওই নৈহাটির বড় মার ফটো আছে, তার জন্য মাকে গিয়ে নিবেদন করবে। তার জন্য মামনিকে বাপি অনেকগুলো জবা ফুল তুলে দিল। ওই যে বাবাও দেখুন গাড়িতে যাচ্ছে। আমাদের এই দিকে রাস্তাটাতে না ওই জলের লাইন করার দরুন কেটেছে, জানেন, পুরো রাস্তাগুলোই কেটে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। এদিকে জলের কলেরও অবস্থা খুব খারাপ, পাইপ লাইন ফেটেও অনেকজনের এই ডায়রিয়া মতন হয়েছিল। ওই যে গ্রামে যে সবাই ভর্তি হয়েছিল এই সবের কারণেই, জানেন, কাজের কাজ কিছুই হয়নি, বরঞ্চ ক্ষতিই হয়েছে। যাই হোক, বাবা ওদের দিকে ভালো রাস্তা দিয়ে নিয়ে গিয়ে একদম পাকা রাস্তায় তুলে দিয়ে এসছে। তারপরে বাবা বাড়ি চলে এসেছিল। আর এই যে বাবুকে এখন এখানে শুয়ে দিয়েছি দুধন খাওয়াবো বলে। ওই দুধনটুকুনিও আর খাচ্ছে না, জানেন। অর্ধেকটা খাওয়ার পর এখন ওর অভ্যাস হয়েছে লাস্টের দুধনটা ও কিছুতেই খাবে না। আর আমার কাজ হয়েছে এই শাকগুলো বাছা। আমার না এই শাকগুলো খেতে খুব ভালো লাগে, তাই একজন কাকিমা আমাকে এসে এই শাকগুলো দিয়ে গেল। এখন এগুলো বেছে একবার ফ্রিজে রেখে দেবো, কিছু কিছু করে বড়া করে করে খাবো। তো এইদিকে দেখুন মাসিমণিও এসছে, সমস্ত কাজ ছাড়াও হয়ে গেছে। আর কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, তাই দেখুন উঠোনটাও ভিজে ভিজে। ওইদিকে বাবা সব জামা কাপড়গুলো মিলে দিয়েছে আর ওদের দিকেও ভরে দিয়েছে। এবার বাবু একটু ঘুমালে আমরা টিফিনটা করে নেব। আর আজকের মা না বাড়িতে নেই, জানেন, মা গেছে মায়ের রিপোর্ট জমা দিতে। আর এই পেয়ারা গাছটাতে দেখুন কত পেয়ারা এসছে, কিন্তু এই পেয়ারাগুলো বড় হতে হতে আমরা তো ও বাড়ি চলেই যাব। যাই হোক, মারা যখন যাবে তখন পেয়ারা না হয় আমাদের জন্য নিয়ে যাবে। এক গাছ ভর্তি পেয়ারা এসছে। আগের বারে যখন আমি এসেছিলাম তখন 2টো কি 3টে হয়েছিল, জানেন, অনেকগুলোই এসছিল করি, কিন্তু সব ফুলগুলো ঝরে গেছিলো, 2-3টে মতন দাঁড়িয়েছিল, কিন্তু এবারে অনেকগুলো পেয়ারা দাঁড়িয়েছে। আর দেখুন এই গাছগুলোতে না সকালবেলায় এক ভর্তি করে ফুল ফুটে থাকে। আর বাবা আজকে মাছ নিয়ে এসছে, একটা কাকু পুকুরে মাছ ধরেছিল, আর এই মাছটা আমাকে দিয়ে গেছে। জানেন, এইরকম মাছ না আমার বড় মামা থাকতে কত ধরতো। আসলে বড় মামা তো তখন পুকুর করতো, তার জন্য অনেক মাছ খেতাম, জানেন। আর এই মাছগুলো আমার না সব থেকে বেশি ভালো লাগে কখন বলুন তো, মুড়ি দিয়ে। হ্যাঁ, আপনারাও বাকি হবেন, জানেন, আমার মুড়ি দিয়ে মাছ ভাজা খেতে না খুব ভালো লাগে। তরকারিটা ভালো করে মুড়ির সাথে মাখিয়ে নিয়ে মাছ ভাজাটা মুখে দিয়ে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর আমার মা না সেটাই করে দেয়, জানেন, মুড়ির সাথে মাছ ভাজা। আর অবশ্য এখন টিফিন টাইমে ডিমও খায়। আর যেদিনই টাটকা টাটকা মাছ আসে বাবা একদম ছাড়িয়ে দেয় আর মা ভেজে দেয় আমাকে। আগে তো আমরা কত মাছ ভাজা খেয়েছি, কত বড় বড় মাছ, এর থেকেও বড় বড় মাছ এখানে এসেছিলো, জানেন। অবশ্য ও বাড়িতে না বাপি মাছ কাটিয়ে আনে, আর এখানে আমাদের বাড়িতেই মাছ ছাড়ানো হয়। বড় মামা যখন বেঁচে ছিল তখন এইসব খাবার দাবার খুব খেয়েছি, জানেন, কারণ বড় মামার ছিল পুকুর, সেখানে মাছ চাষ করতো, তাই মাছের কোনো অভাব ছিল না। আর বড় মামাকে শুধু একবার মুখ ফুটে বললাম, মামা আমার না এটা খেতে ইচ্ছা করছে, ব্যাস সঙ্গে সঙ্গে হাজির। আর বড় মামা আমাকে মান্টু বলে ডাকতো, তাই মান্টু যদি একবার কিছু বলে তাহলে সেটা কি
করে মামা ফেলে, তাই মামা সঙ্গে সঙ্গে হাজির করতো জানেন। বাবু এখন খেলা করছে, ওকে স্নান করানো হয়ে গেছে, স্নান করাবার পর ওই যে এখন কান্না করছে, মা ওকে এবার কোলে করে ঘুম পাড়িয়ে দেবে। ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। আমি একদম কাইল হয়ে যাচ্ছি। তো চলুন এবার স্নান করে আসছি। তো আমি স্নান করে চলে এসেছি। এবার এসেই বাবুকে একটুখানি দেখে এলাম কী করছে। এবার খেয়ে নেবো, খাওয়া দাওয়া করেই আমিও একটু রেস্ট নিয়ে নেবো। আমার না রাতের দিকে ঘুমই হচ্ছে না। আর দেখুন বাইরেটা কেমন মেঘলা মেঘলা, অবশ্য ক্যামেরাটাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। বাইরেটা না খুব মেঘলা মেঘলা করে আছে, কখন মনে হচ্ছে ঝুপ করে বৃষ্টিটা নেমেই যাবে। জামা কাপড়গুলো তুলে এবার রাখতে হবে। দেখুন এই যে, আর ওই দিকে সব কটাকে বেঁধে রেখেছে, এবার ওইগুলোকে পীরের মধ্যে তুলে দেবে, নয়তো ওই ঘরটার মধ্যে ভরে দেবে। আকাশটা দেখুন, দেখেও শান্তি লাগছে। এখন না এই ছুকছাক বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা যেই থেমে যাচ্ছে খুব গরম করছে জানেন। আর আকাশটাতে দেখুন একদম কালো মেঘ করে এসছে, এক্ষুনি বৃষ্টিটা নামলো বলে। এরকম মেঘ দেখলে না খুব ভালো লাগে। অবশ্য আমার বরবাবু আর আমার মামনিও বলছিল জানেন, যে ওই দিককে থেকে এই দিকটা অনেক ঠান্ডা। আসলে আমাদের তো মাটির ঘর, ঠান্ডা আছে, কিন্তু তাও মনে হয় খুব গরম। কথা বলতে বলতেই বৃষ্টিও নেমে গেছে ঝমঝমিয়ে। যাই হোক, বৃষ্টিটা পড়ুক আর আমরা একটু বৃষ্টিও দেখি। আচ্ছা, আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? জানেন, জিনিস কিনে জিনিস না লাগাবার পর যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, কতটা খারাপ লাগে বলুন তো। লোকসানের উপর লোকসান। দেখছেন, বাবা এখানটা লাগালো, এই রঙগুলো না আমার বরমশাই এসেই খালি দেয়ালে ঠেস দিত আর ওর পিঠে গিয়ে চিপকে যেত। সেই জন্য এই ওয়াল স্টিকারটা ছিল, এই ওয়াল স্টিকারটা পুরো আমাদের এই দেয়ালটাতে লাগিয়ে দিয়েছে। আর দেখুন কীরকমভাবে উঠে যাচ্ছে। যাই হোক, জিনিস কেনার পর জিনিসটা নষ্ট, আর কি করার আছে। অবশ্য কি জানেন তো, আমাদের এই ঘরের মেঝেটা পুরোটাই প্লেন করা, ওই বালি মাটি দিয়ে একদম প্লাস্টারের মতন করা আছে। আর এই জায়গাটা আমি যতই মুছি না কেন, ধুলো যে কোথা থেকে আসছে কিছুই বোঝা যাচ্ছে না, সব সময় ধুলো। আর এইদিকে মাটির ঘর বলে নাকি জানি না এত ধুলো হয়। আর এই চাদরটা আজকেই চেঞ্জ করে দেবো। এই মশারিটা দিতে ভুলে গেলাম জানেন। আজকে ওর বাবুর দোলনা, বাবুর ছোট্ট ওই নীল রঙের মশারিটা, সেইগুলো সব আজকে পাঠিয়ে দিলাম। কারণ তখন যাওয়ার সময় তো অনেক কিছু ব্যাগ ট্যাগ হবে, তার জন্য। আর এই ঘরটা একটু ভালো করে দেখে নিলাম। এই ভিডিওটা যখন দেখব তখন ঘরটা দেখে নেব। তো রান্নাঘরটা দেখি লাইটটা জ্বলছে, আর এইদিকে বাবু দেখুন ঘুমাচ্ছে। ওকে বেশি ডিস্টার্ব করবো না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। যারা যারা আমার নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে রাখুন।